আমাদের এলাকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য এবং আপামর যে জনগণ, সাধারণ মানুষ, তাদের কথা বলবে, তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াবে এবং কোনো বৈষম্য করবে না, কোনো স্বজনপ্রীতি করবে না। এটা আমার একজন তরুণ ভোটার হিসেবে এটা আমার মন থেকে চাওয়া। মাদক, তারপর হচ্ছে আপনার গ্যাংস্টার, যে এই সার্কেলগুলোকে দূরে রাখুক, দূরে রেখে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতাল এই দিক দিয়ে উন্নত করে। দাঙ্গা করে কোনো নেতা হবে সেটা আমরা চাই না। 10 জন সিলেক্ট করে একটা ব্যক্তি আসুক, যে ব্যক্তি আমার দেশের সেবা করবে, দেশের যে আমাদের মৌলিক চাহিদাগুলো আছে, বাকি দেশগুলো এগিয়ে চলে যাচ্ছে, আমরা এখনো শিক্ষাক্ষেত্রেই পিছিয়ে আছি, তাহলে তো আমাদের ডিজিটাল যুগের সাথে আমাদের কোনো পাত্তাই থাকবে না। আমরা যারা ছাত্র এবং শিক্ষার্থী আছি, আমরা চাই যেন আমাদের সমাজটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে, আমাদের একটা সুন্দর আমাদের নেতা হোক, যেন আমরা যারা তরুণ আছে আমাদের পাশে থাকবে, আমাদের সব দুঃখ কষ্ট আমাদের সাথে ভাগাভাগি করে নিবে। শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়ার চেয়ে কারিগরি শিক্ষাটা দরকার। আমি মনে করি যে হাতে কলমে শেখাটা খুব জরুরি। তারপর হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থারও দরকার, যে আমরা যদি কোনো সরকারি হসপিটালে যাই, এখানে দেখি রুগীদেরকে ঠিকভাবে ট্রিটমেন্ট দেয় না, তো ওইটা একটু দেখার দরকার। আমরা ভোটটা দিব এই জন্যই, কারণ আমরা এরকম নেতৃত্ব চাই যে যেই নেতৃত্ব আমাদের দেশের তরুণ প্রজন্ম, আমাদের দেশের যুব সমাজ ও আমাদের দেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষদের সমান অধিকারের প্রতি গুরুত্ব রাখবে। এবারে ভোট দিতে যাব একটাই কারণ, সেটা হলো আস্থা, বিশ্বাস। এবারে অনেকটা আস্থা এবং বিশ্বাস আছে। আশা করি যে এবারে যারা ক্ষমতায় আসবে তারা সেই আস্থা এবং বিশ্বাসটা রাখবে। ব্যক্তিগতভাবে আমি চাই আমাদের এই যে সমাজের যে হায়ারার্কিটা আমরা বলি, একদম উপর থেকে যদি আমি শুরু করি, যে প্রাইম মিনিস্টার, তারপর প্রেসিডেন্ট, একদম হায়ারার্কিটা আছে আমার কাছে মনে হয় সবথেকে বড় সমস্যা হচ্ছে যে সেই হায়ারার্কির সাথে আমাদের কোনো কানেকশন নেই। আমাদের জেলা প্রতিনিধি যাদেরকে আমরা ভোট দিচ্ছি তাদের সাথে আমাদের কোনো কানেকশন নেই। সো আমি চাই যে একজন স্টুডেন্ট হিসেবে আমার যিনি জেলা প্রতিনিধি হবে ওই মানুষের সাথে আমার কানেকশন থাকবে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলের মতামতের ভিত্তিতে এবং আই ওয়াশ না, যেই প্রজেক্ট রাষ্ট্রের জন্য যেইখানে দরকার সেইটাই যেন নেওয়া হয়, জনগণকে যেন ধোঁকা না দেওয়া হয়, এবং শিক্ষা এবং চিকিৎসা এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের, এই দুটাতে যেন রাষ্ট্র ফোকাস করে। আমাদের দেশের মান উন্নয়ন, তারপর হচ্ছে বেকারত্ব দূরীকরণ, শিক্ষার মান উন্নয়ন এবং একটি নিরাপদ সমাজ আমরা প্রত্যাশা করি, কারণ আমরা কেউই এখন ঘরে বাহিরে কোথাও নিরাপদ নেই।